ভাই দয়া করে শুনে যা, হে ভাই দয়া করে শুনে যা। পরিচালকের নাম কামরুল মিয়া, পরিচালকের নাম কামরুল মিয়া, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। পরিচালকের নাম কামরুল ইসলাম, পরিচালকের নাম কামরুল ইসলাম, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। ম্যানেজারের নাম কিতাবালি, ম্যানেজারের নাম কিতাবালি, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। ম্যানেজারের নাম কিতাবালি, ম্যানেজারের নাম কিতাবালি, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। দ্বিতীয় ম্যানেজার শেখ সানালি, দ্বিতীয় ম্যানেজার শেখ সানালি, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। দ্বিতীয় ম্যানেজার শেরশাহ আলী, দ্বিতীয় ম্যানেজার শেরশাহ আলী, বাউসা গ্রামে বসস্থান, তার লইয়া বাঁচি দলে। বইয়েরই নামটি গরিবের ছেলে, বইয়েরই নামটি গরিবের ছেলে, দয়া করে শুনে যান, আমরা মিলা বাঁচি দলে। বইয়েরই নামটি গরিবের ছেলে, বইয়েরই নামটি গরিবের ছেলে, দয়া করে শুনে যান, আমরা মিলা বাঁচি দলে। ভাই দয়া করে শুনে যান, ও হে ভাই দয়া করে শুনে। শাহজাদা জামালকে হত্যা আর ওই ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম পুস্তা বানুকে হত্যা, তবেই এই শিবসালা গুরগিনকার পথ হবে একেবারে
একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য ছাড়া গুরগিন কাজ জ্বলাতে পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের হাবুডুবুকে আমার বক্ষস্থানে আমাকে পৌঁছিতে হবে। পরাধীনতার শিকল ভেঙে দিয়ে বিজয় মুকুট আমার মাথায় পরে নিতে হবে। শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলাটা শেষ করে দেব। আমার হাতের অর্থকানা আমার তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথকে করে নিতে হবে একেবারে পরিষ্কার। হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। গুরগিন খা। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। কে পালিয়ে গেছে উজির সাহেব? হাজাতে জামা। আশ্চর্য ব্যাপার, আমি যে ভেবেই পারছি না, শত শত পাহারাদার থাকা সত্ত্বেও ওই ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি তো তাই ভাবছি গুরগিন খা। এইবার ইব্রাহিম। বেঈমান ইব্রাহিম, তুমিও আছে গুরগিনকার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথাটা আগে বুঝতে পারতাম, তাহলে এই কাজটাই আমি প্রথমে শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খা। ইব্রাহিমকে বিশ্বাস করাটা আমাদের বড় ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করাটাই আমাদের উচিত ছিল। সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে এনে বের করে এনে আপনার চোখের সামনে করব নির্মমভাবে হত্যা। এই করতে হবে গুরগিন খা। সেই বেঈমানদের সমূলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনায় একেবারে ব্যর্থ হয়ে যাবে। না উজির সাহেব, যেই স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে চাপ দিয়েছি তা কোনোদিন ব্যর্থ হতে দিব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। গুরগিন খা, যদি শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায়, তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। মনে রেখো গুরগিন খা। অসম্ভব! এত সহজে ছিপা ছাড়া গুরিনকা এত সহজে ভেঙে পড়লে চলবে না। আর যেমন করেই হোক, যেভাবেই হোক, সেই শয়তানকে ধরে নে একে একে সবাইকে করব নির্মমভাবে হত্যা। পারবে না গুরগিন খা, পারবে না। যে চলে গেছে তাকে কোনোদিনও ফিরে পাবেন না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের প্রতিবাদ করতে এসেছি। এর অর্থ পিতা যার খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে কেউই বাঁচাতে পারবে না। তাই তো জামাল আজ মুক্ত। তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা কি শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই। অস্ত্রধারী ওয়েব যদি না সাহায্য করত, তাহলে জামালকে আর চিরদিনের জন্য মরতে হতো। বেগম সাহেবা, চুপ কর বেঈমান। তোর ওই পাপ মুখে আর কখনো বেগম বলে প্রকাশ করিস না। তোদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি তোদেরকে কি শাস্তি দিতে হয়। কে আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের অন্য দাত্রী বেগম হোসনা ভানুই দেবে। অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না আপনার হুকুম তামিল করার মতো এই নবাব মহলে আর কেউ নেই। সবাই আমাদের অনুগত। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনুগতভাবে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। এই, এত বড় কথা
বেগম সাহেবা, আপনার ডাকে কেউ আর সাড়া দিবে না। কোথায় তোর খেগা? আদেশ করেন হুজুর। বেগম সাহেবার হাতে শিকল পরাও আর নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। হায় খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের কর্মচারী ছিল আজ তাদের হাতে বন্দী হতে হলো। হে খোদা, তোমরা এই শয়তানদের বিচার করো। খোদা, শয়তানদের বিচার করো। বিচার তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি চোখে দিতে পারবেন না। যান এবার ওই অন্ধকার কারাকক্ষে বসে খুদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যাও তোর খিগা। না, আমি বেঁচে থাকতে আমার আম্মি জানকে কেউ নিয়ে যেতে পারবে না। বেশ, তারেক তুমি সরে যাও এখান থেকে। না, বেগম সাহেবা নাকি না নিয়ে আমি এক পাও নড়বো না। তারেক, তুমি ফিরে যাও বাবা। ওই জল্লাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে না। নিশ্চয়ই পারব আমি জানা, নিশ্চয়ই পারব। এতদিন আপনার অন্নে প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে জেনে এসেছি। তাই এই বিপদের দিনে মাকে শয়তানদের হাতে তুলে দিতে পারি না। আপনি দোয়া করবেন আম্মি জান, আমি যেন এই সকল শয়তানদের মোকাবেলা করতে পারি। তারেক, এখনো বলছি তুমি এখান থেকে ফিরে যাও, নইলে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, বেগম সাহাবাকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। এতদিন ধরে যে অন্যায় অত্যাচার মানুষের উপর চালিয়ে যাচ্ছেন তা শুধু নির্ভয় মুখ বুঝে সহ্য করেছি। না, এবার সময় এসেছে আপনাদের অন্যায় প্রতিবাদ করতেই হবে। তাহলে কি তুমি যাবে না? কেমন না, বেগম সাহেবাকে না নিয়ে আমি এক পাও নড়ব না। চলুন, চলে আসুন আম্মি জান। সাবধান তারেক! আপনিও সাবধান হলে পিতা, নইলে আমার হাতের অস্ত্রখানা আপনার বলে ভেদ করবে। কি এত বড় সাহস? আয় তুমি নিমুখ হারাম শয়তান! আমিও প্রস্তুত। আয় তবে। আবার কে রক্ষা করবে তোমার আদরের আমিজানকে? নিয়ে যাও দূর খিগা। চলুন বেগম সাহেবা। শোনো গুরগিন খা, তুমি আজ যে স্বার্থের লোভে তুমি আমাকে বন্দি করেছো, আমার অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে গুরগিন খা। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। চলুন বেগম সাহেবা। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও পুত্র। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে শোনা, তাহলে পুত্র বলেও আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি। তবে আপনিও মনে রাখবেন পিতা, এই নবাব মহলে আপনাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কেউ মাথা তুলে না দাঁড়ালেও তারে কোনোদিন পিছপা হবে না। আপনাদেরকে এই নবাব মহল থেকে টেনে এনে নিয়ে আসবো ওই পথে তুলে, একদিন বিচার হবে আপনাদের জনতার আদালতে, জনতার আদালতে। আর তুমি জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলেও আমি তোমাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম দিতে দাও ইব্রাহিম ভাই। কি করব জামাল, এটাই আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে আজ বড় বড় ঘুরবো কেন ভাই? ইব্রাহিম ভাই,
বলো বলো কি বলতে চাও? আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ভাই, না হলে আমি যে মরে যাব। ও খোদা, এই জলের মাঝে কোথায় পাবো? কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফোঁটা জল দাও ভাই? যাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তরুণ খাড়া নিয়ে এখানে একটু বসো, আমি দেখি জল কোথাও পাওয়া যায় কিনা ভাই। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় গনিয়ে আসলো। ভাই নেই জামাল, আমি এক্ষুনি জল নিয়ে ফিরে আসবো ভাই, আমি এক্ষুনি জল নিয়ে ফিরে আসবো। হ্যাঁ ভাই। এ কি? আমি কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? তবে কি আমি দানবের আড্ডায় এসে পড়ে গেছি? এইখানে কি আছে? ওই তুই এখানে কি করছিস রে? বহুত আচ্ছা মালা বাঁচে, বল তার আগে তুই কে আছিস? বল, এর আগে তুই কে আছিস? আমি বলে রাজ আছি, লেকিন আমি এই বনের রাজা আছি। বল তুই কে আছিস? আমি তোর জমাছি। কি সামান্য তো লেখা এত হিম্মত আমার বন মেশে আমাকে এই খতম করতে চাস? তার আগে তোমাকে এই খতম করে নেবে। ওই তোরা আবার বল, কে তোকে রক্ষা করবে? আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তোমাকে আমি দেবতা মানিবে। বেশ, তোকে আমি ক্ষমা করে দিলাম, দূর হয়ে যাবার চোখের সামনে থেকে। ঠিক আছে ভাই, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, তাহলে এই বনের মাঝে এসে যদি কোনোদিন বিপদে পড়িস, তাহলে আমাকে স্মরণ করবে, তোমাকে আবার জল দিয়ে রক্ষা করবে, জল দিয়ে রক্ষা করবে। সরে যাও এখান থেকে। ও খুদা, আর কত তুমি দুঃখ দিবি, আমি যে আর সইতে পারছি না খুদা। খুদার তৃষ্ণা আজ আমার বুক ফেটে যাচ্ছে। দয়া করো ওহো খুদা, দয়া করো মুরে। দেখো জল পিপাসা পাথর হয়ে ডাকি যে তোমারে গো, ডাকি যে তোমারে। কি করিব, কোথায় যাব, পাই না পথের দিশা। দেখো এই জগৎ তুমি ছাড়া নাই কোনো ভরসা গো, নাই কোনো ভরসা। ভরসা গো, নাই কোনো ভরসা। আপন রাজ্য ছেড়ে দিয়ে হইলাম আর সহিন, আপন রাজ্য ছেড়ে
আশ্রয়হীন এগো এই জগতে তুমি ছাড়া নাই কোনো ভরসা গো, নাই কোনো ভরসা। হংকালী হংকালী জয় শিব শম্ভু, হংকালী জয় শিব শম্ভু, হংকালী কি জয় শিব শম্ভু। কে তুমি বাবা? কে তুমি? কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। এই তোর ডাক শুনে আমি না সে থাকতে পারলাম না। বল বল তোর আসল পরিচয়। রাজার দু লালো হয়ে এখন দেবী কারি। লালো হয়ে এখন যে ভিখারি। রাজার দু লালো হয়ে এখন দেবী কারি। লালো হয়ে এখন যে ভিখারি। এগো পিতির লেখন যাহাই না কন্ডন বাবা, বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। পীর লিখন যায় না খন্ডন বাবা, বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। এগো আপন রাজা ছেড়ে দিয়ে বাবা, বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল? কি শরীরটা যে জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। জয় শিব শম্ভু, হংকালী জয় শিব শম্ভু, হংকালী। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে আমি মরে যেতাম। জামাল জামাল, জল কোথাও পেলাম না ভাই। কি দরবেশ বাবা জামালকে নিয়ে এখানে বসে আছেন? এই তোদের ডাক শুনে আমি যে থাকতে পারলাম না, তাই তো ঈশ্বর আমাকে পাঠিয়েছে। এই তোরা খুব বিপদগ্রস্ত তাই না? হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আশ্রয়হীন, সন্ধ্যায় প্রায় গড়ে এসেছে, তাই আজকের নাট্যকর জন্য আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। হংকালী জয় শিব শম্ভু, হংকালী জয় শিব শম্ভু। যা, আমি তোদের দুটি শোল বেঁধে দিলাম, আর কোনো বিপদ তোকে গ্রাস করতে পারবি না। এবার চলো আমার সাথে। তাই চলুন বাবা, তাই চলো। হংকালী জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। না, কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু হ্যালো কাজল তো এখন আসছে না। এই কামরুল সাহেব, সে আজ আমার প্রতি অভিমান করেছে। কে উঠছে ঠিক বলতে? আছে, আমিও ময়নামতি আজ আসুক,
তার সাথে আমি কিছুতেই কথা বলবো না। কিন্তু এই বিনিশতের মালাখানি আমি কার গলে পরাবো? বিনি সুতার মালাখানি পরাবো কার গলে। বিনি সুতার মালাখানি পরাবো কার গলে। প্রেমের খেলা খেলবো আমি তাহারি না সহনে গো, হাইরে তাহারি না সহনে। সে যে আমার মন প্রাণ নিয়াছে হো প্রিয়া। তাহারে আমি বাসবো ভালো মন প্রাণ দিয়া গো, হাইরে মন প্রাণ দিয়া। আজ আসুক কাজলের সাথে, আজ আমি কিছুতেই কথা বলবো না। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজা কতটুকু। এই মদন, মদন, এই এই দরাদে বলছি। মদন, মদন, এই মদন, মদন, এই ছাড়ো 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 বলছি, অশুভ। যার শালা, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? তাহলে এই তাহলে আমার কি হতো? আমার তো চোখে বাধাই ছিল। আহা নাকা ষষ্ঠী, আমার তো চোখ বাদাই ছিল। এই বিশ্বাস করো ময়না, এই মদন শালা আমাকে চোখ বেঁধে দিয়ে কি বলেছে জানো? কি বললো? ও এবার আমাকে ধরতো, তাই তো সারা রাজপ্রাসাদ খুঁজতে 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 তোমাকে মেরে ফেলেছি। তুমি যদি এরকম দুষ্টামি করো আমি কিন্তু এখান থেকে চলে যাব। যাক মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। বলো বলে। যাক মদনের মতন তুমি তো আমার অতি আপনজন। ইস, তোমার অতি আপনজন হতে আমার বয়েই গেছে। সুনহ সুনহ অভিমানী অরূপসী কহনা। তুমার লাইগা পহরান খানি কত হয় করে কাহান্না কো কন্যা কত হয় করে কাহান্না। তুমার লাইগা পহরান খানি
দিলাম পরাণ কাহারে তোমার লাগা উজাহার করে দিলাম পরাণ খানি গো বানা দিলাম পরাণ কাহারে তুমি আমার গলার মালা আমার চোখের কাজল তাই নাকি তোমায় আমি সপে দিলাম আমার আছে সকল গো হাইরে আমার আছে সকল মাইকে তিনবার বাড়ি খেয়েছে আর বাজাতে বাড়ি খেয়েছে কাজল ময়না কাজল ময়না আজ থেকে তুমি আমার এই দু নয়নের কাজল আর আজ থেকে তুমি আমার এই সুন্দর হৃদয়ের খাঁচার ময়না তোমারি তাই নাকি পরশি জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারি পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তোমারই মমতা আমার সকল আশা জানিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে আমার জীবন গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো সাবধান শয়তান, সামান্য একটি চাকরের ছেলে হয়ে কিনা উজির কন্যার সাথে সেই প্রেম ভিক্ষা করতে তোর সাহস তো কম নয় রে হারামজাদা। ওকে আপনি ক্ষমা করুন কাকা, ওর যে কোনো দোষ নেই। না, যে অপরাধ সে করেছে তার ক্ষমা হতে পারে না। আমি এখনই চাপিয়ে ওর পিঠের চামড়া তুলে নিব। ভিখারির বাচ্চার এত বড় সাহস! বল বল, কোন সাহসে উজির কন্যার সাথে প্রেম ভিক্ষা করছিস? বল। না কাকা, ওকে আপনি ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই কাকা, ওকে আপনি ছেড়ে দিন। ময়না, সেই কৈফিয়তকে আপনার কাছে দিতে হবে। আচ্ছা না কাকা, না কাকা, শুনেন শুনেন ওহি কাকা, কাকা বলি যে নারে ও কাকা বলি না কাকা, না কাকা মারবেন না, দয়া করুন কাকা, দয়া করুন। কাজল, কাজল, ময়না, ময়না, বিনা দোষে কেন কাকা মারছেন প্রাণ বোন ওরে ও ও কাকা মারছেন প্রাণ বন্ধু। না কাকা, হারামির বাচ্চা। কাজল, কাজল, বন্ধুর কিছু হইলে কাকা, কাকা বাজবো না রানী ও ও কাকা বাজবো না পরা। হারামির বাচ্চা। ওকে ওকে আর এমনি করে মারবেন না কাকা। ময়না, ওকে ওকে যে আমি ভালোবাসি কাকা। ময়না, ধরে যাও ময়না, তোমার অনুরোধে আজ তাকে আমি ক্ষমা করে দিলাম। যদি কোনোদিন ভবিষ্যতে আর কোনোদিন ময়নার সাথে আসতে দেখি তাহলে তোর চাপকিয়ে পিঠের চামড়ালি নেব। চলে এসো ময়না। ময়না, কাজল, কাজল, ময়না, তুমি তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি হলে উজির কন্যা আর আমি সামান্য চাকরের ছেলে। তুমি তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি আমাকে ভুলে যাও। কাজল, না কাজল, না তা হয় না। আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি তোমার জন্য আমার জীবন দিতে হয় তবু আমি হাসতে হাসতে আমি জীবন দেব। তবু তবু আমি তোমাকে ত্যাগ করতে পারবো না কাজল, তোমাকে ত্যাগ করতে পারবো না। তাহলে যে আমার মতন দুঃখ তোমার সইতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল, ময়না, ময়না মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু তার ভালোবাসার পাত্রকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না। বেকারি কি মানুষের নয়, তাদের প্রতি কি প্রেম ভালোবাসা থাকতে নেই খোদা। নরে কাজল, না
বাবা কাজল বাবা আরে আরে বাবা কাজল, গরিবের প্রাণের চেয়ে কোনো প্রেম ভালোবাসা থাকতে নেই রে কাজল, থাকতে নেই বাবা হরে হরে কাজল। বাবা আমরা যে গরিব হয়ে বোনের সাথে মেলামেশা করাটা হচ্ছে আমাদের অন্যায়। তাই তো তোকে আমি কতবার বারণ করেছি বাবা ওই বড় লোকের মেয়ে ময়নার সাথে মিশতে যাবি না রে, কিন্তু তুই যে আমার কথা কিছুতেই শুনলি না রে। আর যদি তুই আমার কথা শুনতে তাহলে তোরে তো আঘাত পেতে হতো না রে, তো আঘাত পেতে হতো না। বুঝি বুঝি বাবা শুভি বুঝে, শুধু এইটুকু বুঝিনি ওই খোদার সৃষ্টি মানুষ তুই ওই কেমন করে, তুই ওই কেমন করে। আরে বাবা কাজল, এখন করে ফিরে যা, কথাটা মনে রাখিস, আর কোনোদিন মিশতে যাবি না, তাহলে যে তোর অপরাধে আমারও সেই শাস্তি ভোগ করতে হবে, আমারও সেই শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় আমি বাবা মাথা বেঁধে দিব, তবু তোমাকে এই কষায়ের হাতে তুলে দিয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এখনো ছেলেটি আমার অবশ সব কিছু বুঝতে শিখিনি, আর যদি সব কিছু বুঝতে শিখত তাহলে আজ তার অত্যাচারীদের হাতের চাবুকের আঘাত পেতে হতো না, চাবুকের আঘাত। সেই জন্যই তো তোকে জানালাতে এসেছে কদমালি, তুই যদি তোর লম্পট ছেলেটাকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে কদমালি। আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসে দেব, সে আর কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ সরে গেছে, আর যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ছেলেকে আজই বাড়ি থেকে বের করে দে, নইলে বাপ বেটা দুজনকে একেবারে কতল করব। তাহারই করতে হবে না উজির সাহেব, আমি আজই সে পদ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনছে, যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ছেলেকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তাকে কখনো ক্ষমা করব না। এই আমার শেষ কথা, কথাটা মনে রাখিস কদমালি। না না না, ওর জন্য আজ আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে খোদা। আজই আমি তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, তবে আমার চলার পথ হবে পরিষ্কার, আমার চলার পথ হবে পরিষ্কার পরিষ্কার। কে কোথায়
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এখানে কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। আর যে আসবে তাকে আমার হাতে জীবন দিতে হবে। না না, আমাকে যেতে দাও ডাকাত, আমাকে যেতে দাও। আহ! তা হবে না সুন্দরী, তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তোমাকে আমার চাই। না না ডাকাত, হ্যাঁ হ্যাঁ আমাকে যেতে দাও, দোহাই ডাকাত, আমাকে তুমি যেতে দাও, তুমি আমার সর্বনাশ করো না ডাকাত। যেতে দিব, যেতে দিব ঠিকই, তার আগে এই নির্জনে তোমার যৌবন সুধা না, পান করে না ডাকাত, তারপর তোমাকে যেতে দিব। না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, অসম্ভব। আজ তোমার কোনো কথায় আমি মানতে রাজি নই। এসো না, কাছে এসো বলছি। না, এসো। আমাকে ছবি না, আমাকে ছবি না, তুমি আমাকে যেতে দাও, দোহাই দোহাই লাগে ডাকা, তুমি আমাকে যেতে দাও, দোহাই লাগে ও গো ডাকাত, ও ডাকাত যেতে দাও মারে, হে ও ডাকাত যেতে দাও আমারে, ও ডাকাত আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নারীর সম্পদ হরণ করলে ও ডাকাত মরবে হে জলে পুড়ে, হে ও ডাকাত যেতে দাও আমারে, আমাকে তোমার কান্নায় আমাকে বোলাতে পারবে না সুন্দরী, আমি যা চেয়েছি তা আদায় করে নিব। না না, এসো। দয়া মায়া নাই গো ডাকাত, ও ডাকাত তোমার প্রাণে, ও ডাকাত তোমার প্রাণে। আমাহে দোষী করলে ডাকাত, ডাকাত মরবে হে জলে পুড়ে, মরবে জলে পুড়ে। ডাকাত মরবে জলে পুড়ে। আমাকে যেতে দাও, যেতে দাও বলছি ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আবার কান্না না, সোজা কথায় তোমাকে ধরবে না দেখছি, জোর করে তোমাকে ধরে নিতে হবে। না না, এসো, এসো। আমার বাঁচাও! ওগো! আমি ছেড়ে দর্শক, কে তুই? তোর জম, আমি তোকে হত্যা করবো শয়তান। বেশ, দেখা যাক কে কাকে হত্যা করতে পারে। আমি প্রস্তুত, আমিও প্রস্তুত। আই তবে দেখছি। সাবন থেকে তুমি আমাকে বাঁচতে দিলে না। বোন, কে তুমি? কেন
রাজ্যের উজির কন্যা। আমি মাতৃলয় থেকে প্রাসাদে ফিরছিলাম, সেই সময় প্রথম আজ এই ডাকাত আমাকে আক্রমণ করেছে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য ছিল। ওরা পারলো না তোমাকে রক্ষা করতে? না, এই দস্যুর কাছে সবাই হেরে গেছে। তোমাদের শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই ওরা প্রাণের মায়ে পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে আমার প্রাসাদে পৌঁছায় দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। কিন্তু আপনার পরিচয় তো আমি জানি না। পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো, তোমাকে তোমার রাজপ্রাসাদে নিয়ে চলি, রাজপ্রাসাদে নিয়ে চলি। বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার একমাত্র কন্যা পরিবাণু, সে তো কেন ফিরে আসছে না, তাই বলে আমি চিন্তাযুক্ত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? না যাবো না, আপনার সৈন্যরা এখনো ফিরে আসছে না। ওরা সঙ্গে করে পরিবার করে আসবে উজির সাহেব, এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। ও খুদা, হে কি করলে তুমি? আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি পরিবাণুকে আমি আমার কাছ থেকে ছিনে নিলে, খুদা ছিনে নিলে। উজির সাহেব, বলুন জাহাপনা, এখন আমি কি করব? আমার পরিবারকে আমি কেমন করে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করব। তবু যে আমার মন মানছে না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্ভিক্ষের হাতে পরিবারকে অপহরণ হয়েছে, আমি সেই শয়তানদেরকে ধরে নিয়ে আপনার চোখের সামনে করবো নির্মমভাবে হত্যা। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় কোথায় আমার পরি? বাবজান, বাবজান, বাবজান। জানো জানো বাবজান, এই নৌজোয়ান না থাকলে আমাকে আর ফিরেই পেতে না। তাই তো ভাবছি কি দিয়ে তাকে খুশি করতে পারি। বলো যুবক, কি তোমার পরিচয় আর কি আমার কাছে তোমার চাওয়ার আছে? আর যা চাইবে তা দিয়ে তোমাদেরকে আমি পুরস্কৃত করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার প্রাসাদে একটু আশ্রয় করে দিলেই আমরা খুশি হব। তাই হবে যুবক, তাই হবে। আজ থেকে তুমি শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, এখন থেকে তুমি আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? হ্যাঁ পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার সেনাপতি কাজ চালাতে, কারণ পরিবাণুকে উদ্ধার করে যে তুমি শক্তির পরিচয় দেখিয়েছ, তার যে প্রশংসা না করে আর পারছি না, তাই তো তোমার মতো লোককে আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। চলুন জাহাপনা। কে অচেনা অতিথি, দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। আমি কিছুতেই যে তার ছবি আমার মন থেকে মুছতে পারছি না। যতই চেষ্টা করি না কেন, শুধু তার কথা বারে বারে মনে পড়ে। তার মাঝে কি সত্যি আমি হারিয়ে গেছি? ভিন দেহেশি এক বন্ধু, আমার বন্ধু মনে আছে কাহারি, ওহো বন্ধু মনে আছে কাহারি।
ভুলিতে না পাহাড়ি ও তারে ভুলিতে না পারি। তাহার প্রেমে পাগল হয়ে হায়রে যাব আমি মোরে ও হায়রে যাব আমি মোরে। পরিবানু পরিবানু তুমি এখানে, আর আমি তোমাকে সারা রাজপ্রাসাদে খুঁজে বেড়াচ্ছি পরি। কি বলছো তুমি? আমাকে কেন খুঁজছো তুমি? তা তুমি বুঝতে পারছো না আমাকে কেমন? বুঝিয়ে না বললে আমি কি করে বুঝবো? সোনা গহরু পহসি কর সোনা আমার কথা। এই সিনের পরে ডান্স করবো, কেউ উমা দিও না। এই সিনের পরে এই সিনের পরে ডান্স কেউ উমা দিও না। সোনা গহরু পহসি কন্যা সোনা আমার কথা। তোমাকে না দেখলে কোনা প্রাণে লাগে ব্যথা গো, প্রাণে লাগে ব্যথা। শুনো শুনো সুজন বন্ধু বলি যে তো মারে জানি না কি হৃদের বান মেরে ছোয়া মারে গো বন্ধু মেরে ছোয়া মারে। তুমি আমার রাতের আলো মন বাজিয়া সারা জীবন রাখবো পরি আমার বুকে, পরি আমার বুকে মাঝে। তোমার প্রেমে বন্ধু আমি হইলাম দাসী। চিরজীবন থাকবো আমি হয়ে তোমার দাসী। হয়ে তোমার দাসী। বাহ বাহ, সেজন চমৎকার মিলেছে দেখছি। সেজন্য তো আজকাল পরিবাণুর ছায়াটি পর্যন্ত চোখে পড়ে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই
নাগরটি তাহলে খাসায় মিলেছে দেখছি। বিক্রম দা, চড়ছ কেন সুন্দরী? আমি তো যা সত্য তাই বলছি। আর তোমাকেও বলছি জামাল, অতি সহজেই তুমি উড়ে এসে জুড়ে বসেছো কেমন? মুখ সামনে কথা বলে বিক্রম দা, না হলে এই হিনুক্তির জন্যেও তোমাকে আমি ক্ষমা করব না। কি করবে শুনি? বুঝিয়ে দিব নিজের চরিত্র ডেকে পরের চরিত্র কলঙ্ক রটানো শাস্তিগত ভয়ঙ্কর। কি আমাদের খেয়ে আমাদের পরে আমাকেই চোখ রাগানো? তবে আমিও বিক্রম সিংহ দেখিয়ে দেব সে শাস্তি কত কঠোর। বেশ, আমি বিছা দুর্বল নই। এসো তাহলে। এসো। তোকে কে রক্ষা করবে? যাও, তোমাকে আজ আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে শোনাও। বেশ, তাই যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হও, এই অভিমানের প্রতিশোধ আমি করাই গন্ডাই বুঝে নেব। চলো পরি, আমরা এখান থেকে চলে যাই। এই শয়তান নাহলে আরো আমাকে কঠিন বিপদে ফেলতে পারে পরি। সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানকে বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো চলো। বলো খুদা, বেকারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খুদা? বলো বলো খুদা, কেন আমাকে এই পৃথিবীতে বানিয়েছিলে? বলো। কাজল, একা একা দাঁড়িয়ে কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটুক ব্যবধান হয় না। ও কথা বলি, তুমি আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে বলতে আমি বাধ্য হয়েছি ময়না, না হলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? আমি গরিব বলে তো আমি একটা মানুষ ময়না, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এত এত অপমান হবে কেন ময়না? জানি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়। তবু যে আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার এমন কেউ নেই যে আমাদের ভালোবাসাকে এভাবে ভেঙে দিতে পারে। ময়না, হ্যাঁ কাজল। ময়না, না না ময়না, তুমি দূরে সরে যাও। তুমি আমার কাছে এসে চাবুকের মুখে তুমি ঠেলে দিও না। তুমি 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 চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো বলো সুযোগ কাজল, আমার কথা শোনো কাজল।
কাজল তুমি আমাকে ভুল বুঝো না কাজল। তুমি হইলা গহনীর ময়না আমি দেবি কাহারি ও ময়না আমি দেবি কায়ারি। না কাজল এভাবে বলো না, না ময়না, তুমি আমাকে এমন করে বলো না। তোমার প্রেমে পাগল চলে পুরে মোহরি কাজল পুরে ময়না, না কাজল তুমি আমার কথা শোনো কাজল। ময়না, তুমি আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। তোমারা আমার ভালো বাসা বন্ধু সারা দিব রবি ও ও বন্ধু সারা ময়না। জীবন রবি। কাজল তুমি তুমি আমাকে দূরে সরে দিও না কাজল, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। ময়না, তুমি ছাড়া প্রাণী বন্ধু বন্ধু রহিব নাই ভাবি ও ও বন্ধু রহিব নাই ভাবি। আমাহি ভালো বাসে কাজল মরবে চলে পুরে কাজল ও ময়না মরবে জলে পুরে। ও কথা বলো না কাজল, তুমি পরে ঘুরে সরে যাও। আমায় মায়ালো আসলে ময়না মরবে চলে পুরে কাজল হে ও ময়না মরবে জলে পুরে। না কাজল না ময়না, তবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাজল। তুমি শোনো ময়না। চুকেরি বায়াসু বাতে ময়না যাও আমারে ভুলে না কাজল না, না কাজল না। ও ময়না যাওয়া মাহারে ভুলে। কাজল ময়না, কাজল ময়না। না কাজল তুমি আমাকে এমনি করে দূরে সরে দিতে পারো না। কাজল ময়না, কাজল কেন তুমি আমাকে এমনি করে বারবার দূরে সরে দিচ্ছ ময়না। কাজল? তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা, তোমাকে হারিয়ে যে আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। ময়না, কাজল তোর স্বাস্থ্য কম নয় হারামজাদা। চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করিস, আমি এখনই বুঝে দেব ভালোবাসার কি চালা। বল না না বল হারামজাদা,
না না বাবজান, ওকে আপনি মারবেন না। মাইনা মারবি না, আমাকে আর মারবেন না উজির চাচা, আমি যে আর সহ্য করতে পারছি না। বাবজান, আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি বাবজান, কাজলকে আপনি মুক্তি করে দিন বাবজান, মুক্তি করে দিন। ওর যে কোনো দোষ নেই বাবজান, অপরাধ যা করার আমি করেছি, ওকে আপনি ছেড়ে দিয়ে যা শাস্তি হয় আপনি আমাকে দিন বাবজান। তোর কোনো কথা নয়, তুই এখান থেকে চলে যা মহিলা, আমি চাপকে ওর পিঠে চাপ তুলে নিব। তোর কোনো কথাই আমি শুনতে রাজি নই। তুই কে আছিস? এই শয়তানকে বন্ধ কর। আমার ভুল হয়ে গেছে। তারপর বুকে পাথর চাপা দিয়ে রাখবে, তারপর তাকে করা হবে নির্মমভাবে হত্যা। না না বাবজান না, আমি আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না। ছেড়ে দিন বাবজান, ছেড়ে দিন।
না বাবজান না, বাবজান না, বাবজান না, ময়না কাজল ময়না না, আমি যাব না। বলুন বাবজান, আপনি কাজলকে মুক্ত দেবেন কি না? মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি আর শাস্তি। না, তাহলে আমিও কাজলকে কিছুতেই এখান থেকে নিয়ে যেতে দেব না। এক্ষুনি এই মুহূর্তে আমি আমার কাজলের হাতে শিকল মুক্ত করে দেব। এই শুধু তোকেও দেওয়া হবে না শয়তানি, চলে আয় বলছি। না, আমি যাব না। কাজল ময়না 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 দুজন কাজল আজ তোমরা দুজনকে আমি এই প্রেমের শিকলে বেঁধে দিয়েছি। এসো আমার সাথে এসো। নিয়ে যাও বলছি। বাবজান, যার পূর্বে একটি কথা বলে যাচ্ছি বাবজান, এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করলেও ওই খোদা তাআলা কোনোদিন সহ্য করবে না, কোনোদিন না, কোনোদিন না। এবার ধরতে হবে ছোট লোক কদমালিকে, তার আশ করাবে, তার ছেলে আমার সর্বনাশ করতে চলছে, তাই তাকেও দিতে হবে আমার চরম শাস্তি। গো দয়াল, এই জীবনে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও দয়াল, তুমি আমাকে মুক্তি দাও, দয়া করো। প্রাণ খুদা দয়া কর, পুরা দয়া খুদা দয়া। শত কাঁদলেও শাস্তির হাত থেকে রেহাই
রেহাই পাবে না শয়তান, শাস্তি তোকে ভোগ করতেই হবে। তাই করুন সেনাপতি কাকা, আমাকে এইভাবে চাবুকের পর চাবুক না মেরে আমাকে একেবারে হত্যা করি বলো। হ্যাঁ, আজ তোকে শুধু চাবুকি মারা হবে, তারপর আগামীকাল তোকে করা হবে নির্মম ভাবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, তাই করুন, তবু আমার এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেন, মুক্তি দেন। তার পূর্বে সহ্য কর আমার চাবুকের আঘাত। বল, বল, কেমন লাগে বল, আমির বাচ্চা বল। আরে আর তো আমি সইতে পারছি না চাবুকের আঘাত। সইতে তোকে হবে, বল চাবুকের আঘাত কেমন মজা বল। আচ্ছা শুনে শুনে প্রাণের কাকা বলি তুই পাবে শুধু শাস্তি আর শাস্তি, কেউ তোকে রক্ষা করতে পারবে না আমার হাত থেকে। আমি রক্ষা করব। কে তুই? দস্যু কালিকা। দস্যু কালিকা? হ্যাঁ, যদি প্রাণের মায়া থাকে এই মুহূর্তে স্থান তুমি ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা তোমার বক্ষ ভেদ করবে। মানে তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, তাই করব। এমনি ভাবে তোমরা নিরীহ প্রজাদের পৃষ্ঠে জ্বালিয়ে যাচ্ছ চাবুক, জ্বালিয়ে দিচ্ছ প্রজাদের গর্ভভারী। এই অন্যায় অত্যাচার আমি নীরবে বুঝে সহ্য করবো না। তোমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, দরকার হলে তোমাদের সকলে আমি ধ্বংস করব। কালিকা? হুঁশিয়ার শয়তান, মারবার জন্য প্রস্তুত হয়। মানে তুমি আমাকে হত্যা করবে কালিকা? এই এই তো আমি পালিয়ে যাচ্ছি।
কে তুমি ভাই? আমি তারেক ময়নাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। এবার তুমি এসো আমার সঙ্গে। তারিক ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারিক তোমাকেও এই রাজ্যের বাহিরে দিয়ে আসছি। এই শয়তানের দল তোমাকেও বাঁচতে দেবে না, তোমাকেও বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। ভাই চলো তারিক ভাই। বুঝি বৌনি বাট্টা হইব না রে। এই বেলা যে এই অনেক কইল, কিন্তু এখনো আর ঘাটাইতে আইব না রে। এ হালা কথা কস না রে হালা। ও ওরে ভাই কালো, এই কপাল মন্দ হইলে এমনি হয়। এই আজ এই খালি হাতে বাড়ি ফেরন লাগবো। এই শালা তাইলে আর বউয়ের মুখ দেখুন হবে না। আরে শালা এই বউয়ের মুখ না দেখুন তো ভালো কথা। এই কিন্তু বউ যখন এই জাঠালই আইব, এই তখন ফিরাইব কেন শালা? আরে ও ভাই লালু, এই দেখ তো একটা মাইয়া মানুষ এদিকে আসছে। এই হাসাই কইতাছ ভাই, এই তাহলে এই মাইয়াটারে পার করন যাইব না। এই শালা তাহলে তো আর কপালে ভার জুটবে না রে শালা। মাঝি ভাই, আমাদেরকে ওপারে পার করে দাও। এই আগে কও এই মাইয়ারা তোমার কি হয়? এখন কি বলবো? এই কি হইল এক কও না কেন? এই যদি সত্য কথা না কও তাহলে পার করন যাইব না। মানে মানে ও মানে মানে ও আমার স্বামী মাঝি ভাই। স্বামী? কিন্তু এই তোমার চেহারার সাথে কোনো মিল পড়তেছে না। এই শালা আগে কথা শুনোই। এইবা আন্তাজে আগে শালা খার এই শরীরে যে হাজা কিরম জানত খারা তুই এন আমি একটু ভালো করে দেখ কেন এই শরীরে এই এ না
শুনো আমি তোর একটা কথা কই এ খারো তুই আগে যাস না বুঝছ এটা কি দে এ সেরির বাপ না কি রে আরে শালার মাঝি রে আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই, আমরা যে বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। ভাই কালো ও তিয়া তো কইরা যখন এই কইতাছে এই লো এই পার কইরা দেই এই আইও এই নৌকায় আইও। ঠিক আছে চলো কাজল। তাই চলো ময়না। মাঝি ভাইয়া যাও রে আমার বাংলা নাম রে মাঝি ভাইয়া যাও রে। চল চল মাঝি
এবার আমাকে বকশিস দেন। টাকা পয়সা তো আমার কাছে নেই মাঝি ভাই। আরে শালার কালো, আজ বউয়ের চাটা খাওয়ান ছাড়া আর কোনো উপায় নেই রে শালা। এই নাও মাঝি ভাই, এই আংটিখানা রাখো, এটা অনেক মূল্যবান। রাজবাড়িতে গিয়ে বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। চলো কাজল। ওরে ভাই কালো, আর কোনো চিন্তা নাই। এবার আমরা এই বড় লোক হইয়া যাবো। এই লো, এবার আমরা এই রাজবাড়িতে যাই। আয়ো শালা, তাই চল রে শালা। কতবার দেব পাহারা, কতবার বুঝে দেব তোমার কথা বলে, আমার লক্ষ টাকার বাগান খাইতে চাই, আশপাশে রয়েছে আশ্রা ছাগলে, এ বাগানে কতবার দেব পাহারা, কতবার বুঝে দেব তোমার কথা বলে, আমার লক্ষ টাকার বাগান খাই, আশপাশে রয়েছে আশ্রা ছাগল, ও ছাগল, আশপাশে রয়েছে আশ্রা ছাগল। এই রসবতী বাগান আমার ফুলে ভরে ভরা, নজরে লাইগা পুষতে পার, আসো বন্ধু তোরা, আসো বন্ধু তোরা। এই রসবতী বাগান আমার ফুলে ফলে ভরা, নজরে লাইগা পুষতে পার, আসো বন্ধু তোরা, আসো বন্ধু তোরা। আঙুর ফল কিসমিস হয় শুকাইয়া গেলে, লক্ষ টাকার বাগান খাই, আশপাশে রয়েছে আশ্রা ছাগল, ও ছাগলে, আশপাশে রয়েছে আশ্রা ছাগল, ও ছাগলে, আশপাশে রয়েছে আশ্রা ছাগল, ও ছাগলে, আশপাশে রয়েছে আশ্রা ছাগল। যাক, বেলা অনেক হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরে যাই। দাঁড়াও মর্জিনা, কেন? বলো কি বলতে চাও? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষাই করছি, তাই আজ তোমাকে ছাড়ছি না। এখান থেকে আমার সাথে চলে যেতে হবে কোথায়? আমার কুঠিরে। সেখানে কেন যাব? তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। সংসার ভাই, আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না? না, আজ তোমাকে ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে বলে তোমার বাপ আমার কাছ থেকে 50,000 টাকা অগ্রিম নিয়েছে, আর এখন বলে কিনা আমি একটা চরিত্রহীন লম্পট। যদি তাই না হবে, তাহলে 50,000 টাকার বিনিময়ে তুমি আমাকে বিয়ে করতে চাইতে না? মর্জিনা, মুখ সামলে কথা বলো। এখনো বলছি তুমি আমার পথটা ছেড়ে দাঁড়াও। যদি না ছেড়ে দেই তাহলে মেয়েদের যৌবন নিয়ে কেন বেঁচে সাতটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। শাস্তি দিবে। তার আগেই তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে। সাবধান পশু। পশু? পশু বলেই তো আজ এই নির্জনে তোমার যৌবন সুধা প্রাণ করে নিতে চাই। এসো না, আমার কাছে এসো বলছি। আমি যাব না, আমার পথটা ছেড়ে দাও বলছি। এসো না, এসো। যাব না আমি। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! ওগো, কে কোথায় আছো? বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে যেতে দাও বলছি। কেউ তোমাকে আমার হাত থেকে ছেড়ে নিতে পারবে না। আমাকে যেতে দাও, যেতে দাও বলছি। না, ছেড়ে দাও, কিছুতেই তোমাকে ছেড়ে দেব না। ছেড়ে এসো, দাও। কাছে এসো বলছি। বাবা! আমার মেয়েকে ছেড়ে দে বলছি। এক বড়ি দিয়ে মাথাটা পাট। ওকে ছাড়বো না, তুমি এখান থেকে চলে যাও বলছি।
নইলে এই শমশেরের হাতে তোমাকেও জীবন দিতে হবে। এবার তোকে আমি বুঝিয়ে দিব। তোমার নিজের জীবনটা বাঁচাও নির্বোধ। মানে এই পিস্তল তুমি আমাকে প্রাণে মেরো না ভাই। আমি পালিয়ে যাচ্ছি, যাবো, পালিয়ে যাবো। এবার বলো বাবা, তোমরা কে, কোথা থেকে এসে আমার মাকে বাঁচালে?